বাসে, ট্রেনে বা বাজারে কিছু কিছু মানুষকে দেখি যারা একটি ছোট্ট তেলের মতো কিছু দেয় এবং বলে এটি আপনি আপনার দাঁতে লাগান, সমস্ত রকমের দাঁতের যন্ত্রণা আপনার কমে যাবে। সেটা আসলে ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল। এই ক্লোভ অয়েল কি আপনি সমস্ত রকম কন্ডিশনে ব্যবহার করতে পারবেন? আর যদি ব্যবহার করেও থাকেন তার সঠিক পদ্ধতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এই ক্লোভ অয়েলের মূল উপাদান হলো ইউজিনল, যেটি পেন রিলিফ করে এবং এটি কিছুটা অ্যান্টিসেপটিক, যেটা আপনার দাঁতের ওপরের অংশটাকে সেন্সলেস করে দেয়, যার ফলে আপনার যন্ত্রণা অনুভব হয় না। মাইল্ড গাম ইরিটেশন, ছোট আলসার বা ছোট ফোলা বা অল্প সেন্সিটিভিটি, এগুলো ক্ষেত্রে কিন্তু ক্লোভ অয়েল টেম্পোরারি রিলিফ দেয়। বড় ক্যাভিটি বা যেখানে পাল্প ইনভলভমেন্ট রয়েছে সেখানে আরসিটির প্রয়োজন, ক্লোভ অয়েল নয়। বড় আলসার, সেখানে কিন্তু আপনি ক্লোভ অয়েল লাগালে কন্ডিশন অনেক খারাপ জায়গায় যেতে পারে। যদি আপনার মাড়িতে কোনো অ্যাবসেস বা ফোলা অংশ থাকে সেখানে কিন্তু ক্লোভ অয়েল লাগাবেন না। যদি আপনার দাঁত নড়তে থাকে সেক্ষেত্রেও কিন্তু ক্লোভ অয়েল ব্যবহার করবেন না, এটা আপনার সমস্যাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। এই ক্লোভ অয়েল আপনি যদি ব্যবহার করে থাকেন মাইল্ড কেসে, তাহলে সরাসরি ক্লোভ অয়েলটি লাগাবেন না। 2 থেকে 3 ফোঁটা ক্লোভ অয়েল নিন এবং সেটিকে কটনে লাগান। তারপরে সেই কটনটি আপনার যেখানে প্রবলেম সেখানে প্লেস করুন। এটাই কিন্তু পদ্ধতি ক্লোভ অয়েল ব্যবহার করার। এবং দিনে এটি 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করবেন না। ক্লোভ অয়েল ব্যথা কমায় ঠিকই, কিন্তু এটি দাঁতের এক্স্যাক্ট যে ক্ষতিটা হয়েছে, যার জন্য আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে, সেটা কিন্তু নির্ণয় করে না। এবং কিছু কিছু ক্ষেত্রে তো মানুষ সরাসরি অ্যান্টিবায়োটিক কিনেও খেয়ে থাকেন, যেগুলোও কিন্তু ক্ষতিকর। দাঁতের আগে কি সমস্যা হয়েছে সেটা নির্ণয় করুন। সেটা নির্ণয় করার জন্য এক্স-রে রয়েছে, আরবিজি রয়েছে, ওপিজি রয়েছে, তারপর চিকিৎসা করুন। মনে রাখবেন, ঘরোয়া উপায় সাময়িক, কিন্তু প্রবলেমটা সরানোর জন্য অবশ্যই আপনার একজন ডেন্টিস্টকে প্রয়োজন। ধন্যবাদ।